আসসালামু আলাইকুম। বিসিএস এর প্রশ্ন সলভ সিরিজে ধারাবাহিক সিরিজ আপনাকে আবারও আমন্ত্রণ জানাই। আমরা দীর্ঘ ধারাবাহিক সিরিজ করছি বিসিএস এর প্রশ্ন সলভ। কাজেই কে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে এবং কমেন্ট করবেন। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি একটু দেখছি আপনাদের কমেন্ট গুলো। আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু কমেন্ট করে জানান এবং আমাকে শুনতে পান কিনা একটু জানান, সাউন্ড ঠিক আছে কিনা জানান। রেজওয়ান কবির, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ক্লাসটা শেয়ার করে দেই। আমরা শুরু করছি, জাস্ট আমি একটু ক্লাসটা শেয়ার করে দিতে চাই। ওকে, আপনারা সবাইকে একটু মেনশন করে দেন, আপনাদের যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ড গুলোকে একটু মেনশন করে দেন। সকল ফ্রেন্ডকে একটু মেনশন করে দেন। আমরা বিসিএস প্রশ্ন সলভ করছিলাম। আমরা 29তম বিসিএস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা 29তম বিসিএস থেকে ইনশাআল্লাহ শুরু করবো এখন। এর আগে যতগুলো বিসিএস বাংলাদেশ পার্ট আছে আমরা সবগুলো শেষ করেছি। আমাদের এখন যে ক্লাসটা হবে এটা একটা দীর্ঘ সময় ধরে ক্লাস হবে ইনশাআল্লাহ। লম্বা সেশন হবে। কাজে আপনারা সবাইকে মেনশন করে দেন, সব ফ্রেন্ডদেরকে একটু মেনশন করেন, কমেন্টে একটু শেয়ার করে দেন সবার কাছে। ওকে, আমরা শুরু করি, সময় নষ্ট করতে চাই না। বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 29তম বিসিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1921 সালের 1 জুলাই। 1 জুলাই 1 জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্ট পাশ হয় 1920 সালে। কত সালে? 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্ট পাশ হয়। আচ্ছা, তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে 1921 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 1 জুলাই। বর্তমানে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 57টারও অধিক আছে, 55টা প্লাস। 2 নাম্বারটা বাদ দিলাম আমরা। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নের দিকে একটু তাকাই। প্রশ্ন নাম্বার 3, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গ, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়েলসলি। বঙ্গভঙ্গের সময় কে ছিলেন একটু কমেন্ট করেন ঝটপট। প্রশ্ন নাম্বার 3, সবাই কমেন্ট করবেন। প্রশ্ন 3, সবাই একটু কমেন্ট করেন। প্রশ্ন 3, বঙ্গভঙ্গের সময় কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। কে ছিলেন ভাই? লর্ড কার্জন। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটা? 4। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ, দেখেন, বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সবচেয়ে ছোট ইউনিয়ন হাজীপুর দৌলতখানা। এখন বর্তমানে সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটা একটু কমেন্টে জানান তো। এখন সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটা এটা একটু কমেন্টে জানান। বর্তমানে সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটা? 5 নাম্বার, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম কি? ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের নাম হচ্ছে ভুটান। 6 নাম্বার থেকে একটু ব্যাখ্যা করতে পারবো। 6, কোশ্চেন নাম্বার 6 থেকে ব্যাখ্যা করতে পারবো। ওকে, 6, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি 6, প্রশ্ন 6, প্রশ্ন নাম্বার 6, প্রশ্ন 6 উত্তর করার চেষ্টা করেন। প্রশ্ন নাম্বার 6 উত্তর করার চেষ্টা করেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী, শেখ মুজিব, সৈয়দ নজরুল।
সবাই একটু 6 এর উত্তর করেন তো। আপনাদের থেকে কিভাবে কমেন্ট আদায় করে নিতে হয় দেখি পারি কিনা। 6 উত্তর করেন। তাহিরা তাহি বলছে 6 এর সি। দেখেন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। 7, সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? 7 প্রশ্ন 7, সুলতানি আমলে বাংলার রাজধানী, সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? 7 ক বলছে সোনারগাঁ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ প্লাস গৌড়, দুইটাই। সোনারগাঁ বা গৌড় রাজধানী ছিল সুলতানি আমলে। শুধু সোনারগাঁ বললেও ভুল হবে, সোনারগাঁ এবং গৌড় উভয়ই। 8, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? 8, প্রশ্ন 8। একটু আগে এই প্রশ্নটা ব্যাখ্যা করেছিলাম। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কে? জেনারেল আতাউল গনি ওসমানী। প্রশ্ন নাম্বার 8, 8 এর কি 2, জেনারেল আতাউল গনি ওসমানী। 9 নম্বর প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামের কয়টা জেলা? পার্বত্য চট্টগ্রামের জেলা মনে রাখার টেকনিক হচ্ছে খাবার। খা থেকে হলো খাগড়াছড়ি, খা থেকে হলো খাগড়াছড়ি, এই বা থেকে হলো বান্দরবান, রা থেকে রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের জেলা, পার্বত্য চট্টগ্রামের জেলা। তাহলে অ্যান্সার কি? 3, পার্বত্য চট্টগ্রামের জেলা 3টি। 10 নম্বর, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে? প্রশ্ন নাম্বার 10, অ্যান্সার করবেন 10। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 10 এর উত্তর করেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। আর সাব সেক্টর কয়টা ছিল? সাব সেক্টর ছিল কয়টা? 64টা। আচ্ছা, এই যে সেক্টরে ভাগ করার নির্দেশ দিলেন কে? নির্দেশ দেন, সেক্টরে ভাগ করার নির্দেশ দেন কে? তাজউদ্দিন আহমদ। তাজ উদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে ভাগ করার নির্দেশ দেন কে? তাজউদ্দিন আহমদ। কে দিয়েছেন? তাজউদ্দিন আহমদ দিয়েছেন, তাজউদ্দিন আহমদ। 11, তাহলে 11 পর্যন্ত ডান। কোশ্চেন 11 পর্যন্ত ডান। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন একটু দেখি, ব্যাখ্যা করি, আলোচনা করি ইনশাআল্লাহ। 12 নম্বর কোশ্চেন, কোশ্চেন 12। 12 নম্বর প্রশ্ন দিয়ে দেখেন, টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? প্রশ্ন 12, টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? তাহলে যমুনা, কর্ণফুলী, নাফ। তাহলে টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ। টেকনাফ কোন নদীর তীরে? নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 13, দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? প্রশ্ন নাম্বার 13, দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? তাহলে সাতক্ষীরা জেলার যে হারিয়াভাঙা নদী আছে, সাতক্ষীরা জেলার হারিয়াভাঙা নদী, এই নদীটা বাংলাদেশ থেকে ভারতকে পৃথক করেছে। সাতক্ষীরা জেলার হারিয়াভাঙা নদী বাংলাদেশ থেকে ভারতকে পৃথক করেছে। বাংলাদেশ থেকে ভারতকে পৃথককারী নদীর নাম কি? সাতক্ষীরা জেলার হারিয়াভাঙা নদী। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপটা, এইটা কোন নদীর মোহনায় আছে বলেন? দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায়? হারিয়াভাঙা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াভাঙা নদীর মোহনায়। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ের সোনা মসজিদ মানে ওই যে চাঁপাই নবাবগঞ্জের যে সোনা মসজিদ আছে, যার প্রাঙ্গণে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছে। তাহলে দেখেন, এই গৌড় মানে চাঁপাই নবাবগঞ্জ একমাত্র জেলা গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে ফখরুদ্দিন মোবারক শাহ, হোসেন শাহ, শায়েস্তা খান, ঈশা খান। তাহলে গৌড়ের ছোট সোনা মসজিদ কার সময়ে? হোসেন শাহী সময়ে, হোসেন শাহী বংশে। শায়েস্তা খান তিনি হচ্ছে মুঘল শাসক, ফখরুদ্দিন মোবারক শাহ, ঈশা খান বারোয়ারিয়ার নেতা। তাহলে হোসেন শাহী বংশের সময়টাতে এই সোনা মসজিদ নির্মাণ করেছিল।
কি নির্মাণ করেছে? সোনা মসজিদ। গৌড়ের ছোট সোনা মসজিদ। গৌড় জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই সোনা মসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছে। 29 BCS ডান। সবাই একটু কমেন্ট করেন। 29 BCS ডান। আমরা এই ধারাবাহিক সেশনে 29 থেকে 43 পর্যন্ত শেষ করেছি। 29 থেকে 43 একটু লিখেন। 29 ডান। 29 BCS ডান। 29 BCS ডান লিখেন তো ভাই। এবং ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দেন, লিখেন। ক্লাস শেয়ার করে দিয়ে এরপরে লিখেন। ওকে, এবার আমরা 28-এর দিকে যাব। 28-এর দিকে যাব। লাইভ ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন করেন, যত পারেন গ্রুপে শেয়ার করেন। 29 BCS পর্যন্ত আমরা শেষ করেছি। 29 থেকে একদম পর্যন্ত 43 পর্যন্ত ধারাবাহিক সেশন। এবং আজকে এটা লং সেশন হবে। আমরা চেষ্টা করবো একদম 10 পর্যন্ত যাবার। 10 পর্যন্ত যাবার। আজকে যদি বাংলাদেশ পাঠ শেষ করে ফেলতে পারি, আগামীকাল থেকে ইন্টারন্যাশনাল ধরবো, কথা দিলাম। 28-এর 1 নম্বর প্রশ্ন, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে? তাহলে দেখেন, অসংখ্যবার বলেছি, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। অস্ট্রিক এটা একটা জাতির নাম, এবং এই অস্ট্রিক হচ্ছে ভাষা। তাহলে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে কোন জাতি থেকে? অস্ট্রিক জাতি থেকে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে কোন জাতি থেকে ভাই? অস্ট্রিক জাতি থেকে। কোন জাতি থেকে? অস্ট্রিক। এর পরের কোশ্চেন, 2 নাম্বার প্রশ্ন। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার রাজধানী, বাংলাদেশের বলেনি, বাংলার রাজধানী, বাংলার অবিভক্ত বাংলা, বাংলার রাজধানী স্থাপিত হয়। তাহলে ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? 1610 সালে। মুঘল সুবাদার ইসলাম খান 1610 সালে ঢাকা প্রথম রাজধানী স্থাপন করেছেন। সুবাদার ইসলাম খান প্রথম রাজধানী স্থাপন করেছেন কত সালে? 1610। 1526 সালে পানিপথের যুদ্ধ হয়েছে। 1526 সালে পানিপথের যুদ্ধ হয়, বাবর জিতলো এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো বাবর। 1206 সালে দিল্লির সালতানাতের প্রতিষ্ঠা হলো। 1206 দিল্লির সালতানাতের প্রতিষ্ঠা হলো। সালতানাত প্রতিষ্ঠা করলেন কে? প্রতিষ্ঠা করলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। তাহলে ঢাকা রাজধানী হয় 1610 সালে। জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দফাটি কি ছিল? ঐতিহাসিক 21 দফার প্রথম দফা কি ছিল? প্রশ্ন 3। প্রশ্ন 3, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, বিনা ক্ষতিপূরণে জমিদার উচ্ছেদ, পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। তাহলে 21 দফার প্রথম দফা কি ছিল? প্রথম দফা বলেন। 21 দফার প্রথম দফা কি ছিল? এই যে 21 দফা কে দিয়েছে? যুক্তফ্রন্ট সময় 1954 সালের যে 21টা দফা ছিল, সেই 21টা দফার প্রথম দফা কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার। বাংলাকে কি করার? অন্যতম রাষ্ট্রভাষা করার। তাহলে 3-এর ক, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দফা ছিল 3। আচ্ছা, এরপরে আসেন, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটা? পত্রিকা থেকে একটা প্রশ্ন বিসিএস এ আসে। এই পত্রিকা থেকে আপনি একটা প্রশ্ন পারবেন জাহাঙ্গীরনগরে। ওকে, তাহলে প্রশ্ন নাম্বার 4। 4-এর অ্যান্সার করেন দেখি। কোশ্চেন 4-এর অ্যান্সার করেন। প্রশ্ন 4-এর অ্যান্সার করেন সবাই। 4-এর ডি বলছেন বঙ্গদর্শন। সবাই একটু 4-এর উত্তর করেন তো ভাই। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? চারের উত্তর করছেন দিগদর্শন। ওকে, দেখি
তাহলে খেয়াল করেন, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটা ছিল? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র ছিল দিগদর্শন। এরপরে আসেন 5, নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি? কোশ্চেন 5, নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম। নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? ধূমকেতু পত্রিকা। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম 5, ধূমকেতু পত্রিকা। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? 5-এর সি, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু পত্রিকা। ওকে, এরপরে আসেন 6, অপরাজয় বাংলা কবে উদ্বোধন করা হয়? অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে উদ্বোধন করা হয়? আমাদের ঐতিহাসিক একটা দিবস, যেই দিবস দিন, সেই দিবসের সাথে অপরাজয় বাংলা উদ্বোধন করা হয়েছিল। প্রশ্ন 6, অপরাজয় বাংলা উদ্বোধন করা হয় কবে? একটা দিবসের সাথে, একটা দিবসের সাথে জড়িত। দেখেন, অপরাজয় বাংলা উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1979 সালে। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 47.5, এখানে ভুল আছে, 45.72। আচ্ছা যাই হোক, আমরা 7 স্কিপ করছি। 8-এ আসেন। 8, হাজংদের আদিবাস কোথায়? এই হাজং নিয়ে অনেকবার আলোচনা করেছি। গারোদের, হাজংদের নিয়ে অনেকবার আলোচনা করেছি। গারো, হাজং আলোচনা করেছি না? গারোদের নিয়ে, হাজংদের নিয়ে। তাহলে এই হাজংরা কোথায় বসবাস করে? কক্সবাজার ও রামু, ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট ও মণিপুর, তারপরে রংপুর ও দিনাজপুর। মানে এই যে হাজং যারা আছে, এই হাজংরা কোথায় বসবাস করে? প্রশ্ন 8, 8-এর অ্যান্সার করেন সবাই। তাহলে দেখেন, বলেছিলাম এই রংপুর দিনাজপুরে বসবাস করে রাজবংশী। রংপুরে দিনাজপুরে বসবাস করে রাজবংশীরা, ওরা সাঁওতালরা, এরা। কক্সবাজারে বসবাস করে রাখাইনরা। সিলেটে খাসিয়া, মণিপুরি পাঙ্গন লাওয়া। আর এই গারো, হাজং, হদি, হাদই, গারো, হাজং, হদি, হাদই ময়মনসিংহে। তাহলে ময়মনসিংহ, নেত্রকোনা। ময়মনসিংহ এমন কোথায়? নেত্রকোনা। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? এতবার এসেছে এই প্রশ্ন, বিসিএস এতবার রিপিট হয়েছে একই প্রশ্ন। দেখেন, তাহলে 7 মার্চ 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। 9-এর উত্তর কত? 9-এর উত্তর হচ্ছে এ। ডান। ও আরো আছে। 9-এর পরে আসেন 10। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন, এটা তো একটু আগে বললাম। 11, নিঝুম দ্বীপের আয়তন কত? অ্যান্সার দেওয়া আছে, নিঝুম দ্বীপের আয়তন 81 বর্গ কিলোমিটার। বাংলাদেশের গ্রামের সংখ্যা এখন দেখে নেবেন, এগুলো পরিবর্তনশীল। 11, 12 এগুলো সাম্প্রতিক প্রশ্ন, পরিবর্তনশীল। 27 নম্বর বিসিএস, 27। বিসিএস 27-এর দিকে আসেন। তার মানে বিসিএস 28 ডান, 28 ডান। 27, বাংলাদেশ কত সালে ইসলামিক সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? ওআইসির সদস্যপদ লাভ করে কবে? তাহলে ওআইসির সদস্যপদ বাংলাদেশ কবে লাভ করেছে? অ্যান্সার করেন। ওআইসির সদস্যপদ, বাংলাদেশ ওআইসির সদস্যপদ কবে লাভ করেছে? বিসিএস 27, ওআইসির সদস্যপদ। তাহলে কত সালে? 1974 সাল। তাহলে ওআইসির সদস্যপদ লাভ করেছে কবে? 1974 সালে। 32তম দেশ ওআইসির। 2 নম্বর প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? দেখেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার সেন্ট মার্টিন ইউনিয়ন। এই সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার থেকে 9 কিলোমিটার দক্ষিণে, 9 কিলোমিটার দক্ষিণে এই দ্বীপটা আছে। কক্সবাজার থেকে 9 কিলোমিটার দক্ষিণে এই দ্বীপটা আছে। এই দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এই দ্বীপটার আয়তন হলো 8 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার এই সেন্ট মার্টিন দ্বীপে। তাহলে 2 এর অ্যান্সার কি? 8। এই নিপোর্ট নিয়ে বলেছিলাম, নিপোর্ট পরীক্ষায় আসে। ন্যাশনাল
ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, জাতীয় জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। এই নিপোর্ট হচ্ছে জাতীয় জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। নিপোর্ট নিপোর্ট কি? জাতীয় জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান। 3 ডান, 3 ডান। সাপ্তাহিক সুধাকরের সম্পাদককে, যদি পারেন অ্যান্সার করেন। সাপ্তাহিক সুধাকরের সম্পাদককে। বিসিএস এ একটা প্রশ্ন এই পত্রিকা থেকে আসে, জাহাঙ্গীরনগরে একটা প্রশ্ন এই পত্রিকা থেকে আসে। তাহলে দেখেন সাপ্তাহিক সুধাকর 4, সাপ্তাহিক 4 নম্বর প্রশ্ন সুধাকর মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ। মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক ছিলেন, মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ। এরপরে মাসিক মোহাম্মদী কত সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী, মাসিক মোহাম্মদী পত্রিকা, মাসিক মোহাম্মদী পত্রিকা প্রকাশিত হতো 1927 সাল থেকে। কত সাল থেকে? 1927। এই প্রশ্নগুলো বিসিএস এর, এগুলো জাহাঙ্গীরনগরে আসে এই পত্র পত্রিকা থেকে। এই পত্র পত্রিকা রিলেটেড প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসে, একটু ভালো করে দেখতে হবে জাহাঙ্গীরনগরের জন্য আর চট্টগ্রামের জন্য। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার, নারী এবং পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার কোন অনুচ্ছেদে বলেছে? দেখেন অনুচ্ছেদ 27, অনুচ্ছেদ 27 অনুযায়ী আছে যে সকলের জন্য আইন সমান। অনুচ্ছেদ 28 আছে নারী পুরুষের সমতা। তাহলে অনুচ্ছেদ 28 কি আছে? নারী পুরুষের সমতা। 87 আছে কি? আইনের দৃষ্টিতে সমতা। 6 এর অ্যান্সার হচ্ছে 4। 6 এর অ্যান্সার কত? 4। 6। ওকে, এরপরে আসেন 7। 6 এর পরে আসবেন 7, কোশ্চেন 7। প্রশ্ন নাম্বার 7 দেখি কি বলে। ইউএনডিপি রিপোর্ট 2005 সাল মোতাবেক লাগবে না। আমি আরো 20 বছর আগের প্রশ্ন সলভ করতেছি। এই যে আপনারা দেখতেছেন এটা 2005 সালের প্রশ্ন, 27তম বিসিএস। ওই দিন হয়তো অনেকে এখানে জন্মগ্রহণই করেন নাই। 7 বাদ দেই, 8 এ আসি। 8 এ আসি। স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে বললো, একটু বুঝতে হবে এই এই কোশ্চেন গুলো একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে হবে। অ্যান্সার আগে বুঝেন। স্বাধীনতা যুদ্ধে মানে মুক্তিযুদ্ধের কথা বলছে, মুক্তিযুদ্ধ। এই স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধিতে লাভ করে কতজন? তাহলে আমি টেকনিক শিখেছিলাম, আমি টেকনিক আপনাদেরকে বলেছিলাম, মনে রাখবেন বীর ও বিপ্র, বীর ও বিপ্র, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর শ্রেষ্ঠ 7 জন। আর এই বীর উত্তম মুক্তিযুদ্ধের জন্য বীর উত্তম হলো 67 জন, বীর উত্তম 67, বীর বিক্রম 124 জন, আর বীর প্রতীক 424 জন। তাহলে দেখেন বর্তমানে, তাহলে বীর প্রতীক এখানে 426 আছে, এটা বাদ গিয়েছে, 2 জন বাদ পড়েছেন। তাহলে এই যে 2 জন যে বাদ পড়লো, সেই 2 জন বাদ খেতাব বাতিল হয়েছে। তাহলে এখন 424 জন, এখন 424 জন। 9 নাম্বার কোশ্চেন, বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় আছে? ক্লাসটা মনে হয় একটু নেটওয়ার্কের ডিস্টার্ব করছে না? বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় আছে? ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায়? ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় আছে? আখ গবেষণা কেন্দ্র কোথায়? আখ, আখ গবেষণা কেন্দ্র কোথায়? দিনাজপুর, পাকশি, গোপালপুর, ঈশ্বরদী।
দেখি প্রশ্ন নাম্বার 9। তাহলে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় আছে? ঈশ্বরদী, পাবনা। কোথায় আছে ভাই? ইক্ষু গবেষণা কেন্দ্র আছে ঈশ্বরদী, পাবনা। কোথায়? ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোথায়? আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে যে দোয়েল চত্বর আছে, সেখানে দেখবেন পরমাণু শক্তি কমিশনের অফিস আছে। সেই পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয়েছে? উত্তর করেন। উত্তর করেন 10 নাম্বার। 10। পরমাণু শক্তি কমিশন। নেট আজকে একটু সমস্যা করছে, আশা করি নেট ঠিক হয়ে যাবে। আশা করি নেট ঠিক হয়ে যাবে। 1973 সালে পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। তাহলে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কবে? 1973 সালে। 10-এর বে। রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? রাজারবাগ পুলিশ লাইন। এই রাজারবাগ পুলিশ লাইনে যে দুর্জয় ভাস্কর্যটি হচ্ছে, সেটা হচ্ছে মৃণাল হক বানিয়েছে। মৃণাল হক। দুর্জয় ভাস্কর্যটি কে বানিয়েছে? মৃণাল হক। কে বানিয়েছে? মৃণাল হক। দুর্জয় ভাস্কর্য স্থপতি হচ্ছে মৃণাল হক। নেট ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু অপেক্ষা করলে ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। এরপরে কক্সবাজার সাবমেরিন কেবলের দূরত্ব লাগবে না, লাগবে না এই কোশ্চেন। 13 নম্বর আসেন, রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রাজেন্দ্রপুর সেনানিবাসে একটা ভাস্কর্য আছে মুক্তিযুদ্ধের, সেই ভাস্কর্যটার নাম কি? এটা চেয়েছে। দেখেন, রাজেন্দ্রপুর এই বিজয় কেতন আছে ঢাকা সেনানিবাস। এই বিজয় কেতন আছে ঢাকা সেনানিবাসে। বিজয় কেতন। স্বাধীনতা সমান রক্ত সোপান। বিজয় কেতন আছে। 11 নম্বর প্রশ্ন, 13 প্রশ্ন 13-তে আছি আমরা, 13। তাহলে বিজয় কেতন আছে ঢাকা সেনানিবাসে। আর রক্ত সোপান, এই রক্ত সোপান আছে, এই রক্ত সোপান আছে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। রক্ত সোপান রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আছে। 14 নম্বর প্রশ্ন, প্রশ্ন 14। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায়? পোস্টাল একাডেমি, এটা ডাক বিভাগের সাথে সম্পর্কিত প্রশ্ন। ডাক বিভাগের সাথে সম্পর্কিত প্রশ্ন। ডাক সাথে সম্পর্কিত প্রশ্ন। পোস্টাল একাডেমিটা কোথায়?